ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে মরণ ব্যাধি ক্যান্সার। কেন দীর্ঘ সময় ধরে এই ভয়াবহ খবরটি গোপন রাখা হয়েছিল? ইরানের প্রোপাগান্ডা রুখতে গিয়ে তিনি কিভাবে আড়ালে থেকে চিকিৎসা করালেন? যুদ্ধের ময়দানে থাকা এক নেতার এই ব্যক্তিগত লড়াইয়ের অজানা সব তথ্য নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। যুদ্ধের উত্তেজনার মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন সম্প্রতি তিনি প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। তবে এই অসুস্থতার খবরটি তিনি এতদিন অত্যন্ত গোপনীয়তার সাথে চেপে রেখেছিলেন। ৭৬ বছর বয়সী এই নেতার শরীরে ১ সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছিল। কিন্তু কেন তিনি এই খবর লুকিয়ে রাখলেন? নেতানিয়াহুর দাবি, ইরান এবং তার মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেন এই অসুস্থতাকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশেষ করে যুদ্ধের এই কঠিন সময়ে নিজের শারীরিক দুর্বলতার খবর প্রকাশ করে তিনি শত্রুপক্ষকে কোনো সুযোগ দিতে চাননি। চিকিৎসা সম্পর্কে তিনি জানান, টিউমারটি প্রাথমিক পর্যায়ে থাকায় কয়েকটি স্বল্পমেয়াদী চিকিৎসার মাধ্যমেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। এমনকি চিকিৎসার সময় তিনি বই পড়ে সময় কাটিয়েছেন এবং স্বাভাবিক দাপ্তরিক কাজও চালিয়ে গেছেন। বর্তমানে তার শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। শুক্রবার তার বার্ষিক মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নেতানিয়াহু এখন সম্পূর্ণ সুস্থ। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করা এই নেতা এখন পুরোপুরি যুদ্ধের ময়দান ও রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ করছেন। যুদ্ধের ময়দানে যেমন তিনি আপোষহীন, নিজের অসুস্থতার সাথে লড়াইয়েও কি তিনি একইভাবে গোপনীয়তা বজায় রাখলেন? নেতানিয়াহুর এই স্বীকারোক্তি কি ইরানের প্রতি কোনো বিশেষ বার্তা, নাকি কেবলই রাজনৈতিক কৌশলের অংশ? তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ।